তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক বাধা আসে, অনেক অনেক কথা শুনতে হয়। তো সেই কথায় কান দিয়ে পথ চলা যায় না মেয়েদেরকে। অনেক কথা সংসার করতে গেলে একটু মানিয়ে নিতে হয়। তো চলো আবার একদিন অন্য কোনো দিন তোমাদেরকে বলবো। আগে নিজের পরিচয়টা দিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আলপনা। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখো, তোমাদেরকে সব সময় দেখায় আমার নিচের ঘরটাকে দেখায়, আর ওপরের ঘরটাকে দেখানো হয় না। তো আজকের ভাবলাম যে আমি ওপরের ঘর থেকে ব্লগটা স্টার্ট করি। তো চলে গেছিলাম, বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার ভাগনা চলে এসেছিল। ননদকে বলেছিলাম ফুল নিয়ে আসতে। কেন, আজকের পিঠে করার দিনে একটু ঠাকুরকে ভালো করে পুজো দিতে হয়। তো সেই জন্যে ননদ বাজারে গেছিলো, পাশেই ননদের বাড়ি। তো ননদ বাজার থেকে একটু ফুল এনে দিয়েছিল, তাই ভাগনা এসে দিয়ে গেল। আর তারপরে আমি ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে ওপরের ঘরটা আমার মেঝে করা নেই, জানো তো, এখনও মেঝে করিনি। তো মুছে নিলাম ভালো করে ঝাঁট দিয়ে। আর ব্যালকনি থেকে ঝাঁটা দিয়ে দেখেছো, ভালো করে ঝাঁট দিয়ে এসে আর ঘরটা মুছে নিয়েছি। নেওয়ার পরে স্নান টান করে নিয়েছি সকাল সকাল করে। তোমরা দেখছো আমি ঠাকুরের কাছে চলে এসেছি। আর আমি জানো তো ভালো করে শাঁখ বাজাতে পারি না, কেন আমার গলায় অপারেশন আছে। তো যেরম পারি সেরম। বেটা ছেলেরা তো সংসারের খরচার জন্য মেয়েদের কাছেই টাকা দেয়, তাই না? আর যদি মেয়েরা সংসার চালিয়ে কিছু টাকা যদি বাঁচাতে পারে, তো আমিও দেখো একটা ভান্ডার করেছি। তো ওটায় কিছু কিছু করে জমাই। তো তোমরা কে কে এরমভাবে জমাও আমার অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরটা দিয়ে এসেছি, দিয়ে এসে এবার খাবার জোগাড় করছি। একটু ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দেখা, একটু চাউমিন করব বলে করেছিলাম, তো খাবো বলে করেছিলাম, তো হয়নি। আর সবজিও কেটে রেখেছিলাম সব রকম, বলি চাউমিন করব আর খাবো। তো সকাল থেকে এত কাজের চাপে সেগুলো আর করা হয়নি। তো সেই জন্য এখন আর চাউমিনটা করছি না। আর এই ভাত বসিয়েছি। আর আমার মা তরকারি পাঠিয়েছে, ওই দিয়ে খেয়ে নেবো এগুলাটা। আর ওগুলা তো পিঠে হবে। ঘরে একা সব নিজের হাতে কাজ করে গুছাতে খাওয়ার টাইম পাচ্ছি না। আর আমার যেন ঘরে থাকলে বেশি কাজ থাকে, যখন পার্লারে যায় এত কাজ থাকে না, মনে হয় যেন ঝটপট কাজ করে চলে যায়। আর এখন বাড়িতে আছি তাই মনে হচ্ছে যেন বেশি কাজ সবটাই। এখন 12টা বেজে গেছে। কি খাবো, খিদেও পেয়েছে। তো দেখি কি খাবো, একটা বিস্কিট হয়তো খাবো। তো নাহলে আর কি খাবো, মুড়ি খাবো একটু। আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কেন খিদে খুব পেয়েছে। চলো, এখন দুপুর 2টো বেজে গেছে। আর সকাল থেকে এখনো খাইনি, খিদে পেয়েছে, খুব খুব খিদে পেয়েছে। তো সেই জন্য দেখো, চাউমিন করব বলে ভাজবো বলে সেই সব সবজিগুলো এখন ভেজে নিয়েছি। তো ভেজে নিয়েছি আর ভাত করেছি। আর বাঁধাকপির তরকারিটা কালকে ছিল, আর মাছ ভাজাটা ছিল। আর মার ঘর থেকে মাংসের তরকারি এনেছি। তো এখন খেয়ে নিই, কেন খুব খিদে পেয়েছে। খেয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা, খেয়ে নিই তারপর।
ভাত খেয়ে আর বসতে পারলাম না, কেন অনেক কাজ পড়ে আছে, পিঠে করতে হবে। চালগুলো তাই কুটে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো তোমরা, আর তোমরা কে কে বাড়িতে চাল কুটে পিঠে করো আমাকে বলো। আর আমি কিন্তু এরমভাবেই মেশিনে বাড়িতে, আগের দিন তোমাদেরকে দেখানো হয়নি, বাজারে গেছিলাম তো গোবিন্দভোগ চাল কিনে এনেছিলাম আমি, তো ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে ভালো করে করে নিচ্ছি। আর মার কাছে গেছিলাম একটা নারকেল নিয়ে, আমার হাতের প্রবলেম বলে নারকেলটা মা কুড়ে দিয়েছিল, তো মার কাছ থেকে নারকেলটা কুড়ে এনেছিলাম। আর তারপরে এনে দেখো একা হাতে সব কিছু করছি, নারকেলটা ছাই মেরে নিয়েছি, নিয়ে আর এই পিঠেগুলো এক এক করে করছি আমি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করতে আমার ভালো লাগে, কেন বসে পিঠে করলে আমার যেন কষ্ট হয়, তো সেই জন্যে দাঁড়িয়ে পিঠেগুলো করে নিচ্ছি। কেন দাঁড়িয়ে কাজটা আমরা করি, পার্লারেও তাই দাঁড়িয়েই কাজটা করি, দাঁড়িয়েই করতে ভালো লাগে, তো সেই জন্যে দাঁড়িয়েই পিঠেগুলো সেরে নিচ্ছি। আর তোমরা বাড়িতে কে কে একা হাতে পিঠে করো আমাদের বলো। আর দেখো আমি পিঠে একা একা করছি, আর আমার বর থাকলে খুব হেল্প করে জানো তো, ও তখন নারকেল কুড়ে দেয়, আর এই আমি শুধু মানে নারকেলের ছাইটা মেরে দিই, আর তারপরে ও আমার এরম গুছিয়ে গুছিয়ে পিঠেটা করে দেয়, আমাকে এত খাটতে হয় না। আর তুমি যদি বলো যে বাড়িতে কেউ নেই আর পিঠে করছো কেন, তো বাড়িতে কেউ নেই তা কী হয়েছে, আমাদের বাচ্চাগুলো আছে, আমার বাচ্চা বলতে আমার বোনের ছেলেরা আছে, বোনের ছেলে দিদির ছেলে আছে, তো ওদেরকে নিয়েই তো ওদের, এবার আমার মা ঠিক মতন পিঠে করতে পারে না, তো সেই জন্যে আমি পিঠে করে ওদের দিই। আর প্রত্যেক বছর ও মাসি কী পিঠে করেছো এরম বলে, তো সেই জন্যে আমি পিঠেটা করে ওদেরকে দিই। আর একটা কথা বলি তোমাদের, আমার বোনের ছেলেরা না জন্মদিনে অবধি ওদের পিঠে করে দিতে হয়, মানে যত কিছু থাকুক, মানে যত মানে খাবার দাবার থাকুক তবু ভালো, কিন্তু ওদের পিঠে করে দিতে হবে, নারকেল পিঠেটা করে দিতে হয়। তো দেখো আমি এদিকে নারকেল পিঠে একটু দুধ নিয়ে বসিয়ে দিয়েছি গামলায় করে, আর এদিকে এক এক করে নারকেল পিঠেটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু এলাচ দিলাম, দিলে ভালো গন্ধ আসে। আর আমি একটা আগের বছরে জানো তো এই খোলা পিঠের এটা কড়াটা কিনেছি, তো দেখো সেই পিঠেটাও করছি একটু, আর সুন্দর হচ্ছে পিঠেটা। আমি এরমভাবে পিঠে করি, আর আগে খোলায় পিঠে করতে পারতাম না আমি, আর এরমভাবে পিঠেটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর কত রকমের পিঠে করছি একা হাতে দেখো। আর তোমরা কে কে একা হাতে কত রকমের কী কী পিঠে বাড়িতে করলে আমাকে জানিও। আমার মা বলতো জানো তো যে কোনো কাজ পারবো না কথাটা বলবি না, বলতে নেই মা, যেটুকু পারবি চেষ্টা করবি, তখন যদি না পারিস ঠিক আছে, কিন্তু চেষ্টা না করে পারবো না কথাটা একদম বলবি না। তো সেই জন্যে আমিও কোনো দিন পারবো না কথাটা বলি না, তো পারবো এরমভাবেই বলি, বলে চেষ্টা করি, তো একটু হয়তো 19-20 হয়, তো তবু করে ফেলি সেরম এ। আর আমার জার থেকে দেখো রস বড়া করা শিখছি, কেন আমার যা প্রত্যেক বছর রস বড়া করে, আর ওর এবছর শরীর খারাপ, করছে না, তো আমি ভাবলাম এবছর রস বড়াটা আমি করি। তো আমার যাও আমার ঘরে এসেছে, আর ও একটু চাল কুটি নিচ্ছে সরু চুগলি করবে বলে। সরোজগুলি হেভি উঠছে বুঝেছো, বাদ দি। হ্যাঁ কি মানে পিছনটা কি দিয়েছো, মানে কি দিয়ে তেলটা করছো? বেগুনের ইয়ে মুখটা দিয়ে। আমি তো মার ঘর থেকে নিয়ে এলাম। হ্যাঁ না, আমি তো বেগুন খাই, আমি আমার ঘরে কোথায় পাবো? হ্যাঁ
অনুদেব পিঠে হয়ে গেছে? খাওয়া শুরু করতে দেশে খাওয়া শুরু হয়ে গেছে? বাপ রে বাপ, তোরাই তো ফার্স্ট। ওই জন্যই তো ফার্স্ট থেকে লেগে গেছিলাম। আমারও অনেক রকম পিঠে হয়ে গেছে। আমার ইয়ে হয়ে গেছে, নারকেল পিঠে হয়ে গেছে, আর আবার ফের ওই নারকেলের কি করলে? কোত্তাল পিঠে হয়ে দুধ গেছে। দিয়ে হলে? হ্যাঁ, ওই জন্য। অনেকক্ষণ থেকে পিঠে করছিলাম, তাই খুব গরম লাগছিল, তাই চাদরটা খুলে দিয়েছি। কেন একা হাতে সব গুছিয়ে করাটা খুব তা রান্নাঘরে সমানে আগুনের কাছে দাঁড়িয়ে আছি, তো গরম তো লাগবে, তাই একটু গরম লেগেছে বলে চাদরটা খুলে দিলাম। আর পিঠেগুলো আমার সব হয়ে গেছে, এই রসবড়াটা করলে শেষ হয়ে যাবে। আর কত ফুলেছে দেখো। ফার্স্ট টাইম আমি বানাচ্ছি রসবড়া, তো দেখো কত সুন্দর হয়েছে। পিঠে করা কমপ্লিট। দেখো, এটা নারকেল পিঠে, আর এটা খোলা পিঠে, আর এটা রসবড়া। ফার্স্ট টাইমে আমি রসবড়া করেছি। আর এটা সরু চুগলি, দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো এতগুলো বাবু, কটা বাজে রে? তাহলে 7:28-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব। এবার আমার বাবুরা এসেছে পিঠে খাবে বলে, চলো দিয়ে দিই। চলো টাটা। বাচ্চাদের তো পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার যে রান্নাঘরটা এতক্ষণ ধরে পিঠেগুলো করলাম, আর রান্নাঘরটা এবার নোংরা হয়ে গেছে। আর আমার তো ছোট্ট রান্নাঘর, ওরমভাবে ফেলে রাখলে তো ভালো দেখায় না, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বাচ্চারা খুব খুশি হয়ে গেছে, জানো তো, যে অত রকমের পিঠে করেছি। আমার বাবু বলছিল, মাসি তুমি এত রকমের পিঠে করেছো? আমি বললাম হ্যাঁ, তোরা খা। তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রেবেলা রান্নাঘর না পরিষ্কার করে শুলে, আর আমার ছোট্ট রান্নাঘর, যদি পোকামাকড় আসে বা কোনো পিঁমড়ে হয়, তো সেই জন্যে ফেলে রাখি না, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যখন অসুস্থ হই তখন হয়তো করতে পারি না, করি না, এছাড়া যতটা পারি চেষ্টা করি যে ঘরদোরগুলো পরিষ্কার করে রাখা। আর আমি, তোমরা তো জানো, ঠিক করে ক্যামেরাটাও আমার রাখার ঠিক করে জায়গা নেই, কেন ছোট্ট রান্নাঘরের মধ্যে এত কিছু রাখা, তারপরেও ক্যামেরাটা কীভাবে রাখবো সেরকম বুঝতে পারি না। তো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করছি, এখান থেকেই শেষ করছি, আর পাচ্ছি না। তো আজকের ব্লগটা এখান থেকেই এই অবধি শেষ করলাম। আর তোমাদের আজকের ব্লগটা কেরম লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর তোমরা কে কি পিঠে করেছো অবশ্যইও জানিও। আমি তো এতগুলো পিঠে করলাম, তোমাদের দেখালাম। তো আর তোমরা কে কি পিঠে করেছো অবশ্যই আমাকে জানিও। চলো আজকের ভিডিও এই অবধি। চলো।